আমি কল্পনা থেকে একটু বাস্তবে পদার্পণ করতে চাই। ঘোমটাটা কি একটু সরানো যাবে? আমার ভীষণ লজ্জা করে। এখানে লজ্জার কি আছে? তুমি আর আমি তো, আর আমরা এখন যে অবস্থানে আছি সেখানে লজ্জা শরম না থাকাই ভালো। লজ্জা হলো নারীর ভূষণ। আমাদের বংশগত রোগ হলো লজ্জা। আমাদের বংশের মেয়েরা বিয়ের পরও স্বামীকে আপনি ছাড়া তুমি বলতে পারে না, 10 বাচ্চার মা হলেও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাই ভাই ভাই, দরজাটা খোলো না। ভাই বেটা, ওই কি হয়েছে? চিল্লাস কে? ভাই খুব দরকার। ভাই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জারটা দিবা? ওই বেটা, এখন রাত বাজে কয়টা? হুশ আছে এখন একশো চার্জার নিতে? আমার ঘুমাইতে হইব না? না ঘুমাইলে কাজ করুম কেমনে? থাকুমি না এই বাসায়। আমি যাবো কে? হলে যাবো কে? হলে গিয়ে কাজ করবো। এক্সকিউজ মি। আপনি দেখতে যেমন সুন্দর, আপনার চুলগুলো আরো বেশি সুন্দর। তাই আমার চিন্তা কুঠুর বিচার বিশ্লেষণে আখ্যায়িত করতে বাধ্য হলাম স্বর্ণকেশী তরুণী। দেখে তো মনে হচ্ছে যে মফস্বল থেকে এসেছে। কবিতা টবিতা মনে বেশি বেশি পড়া হয়েছে। পাবলিক ইউনিভার্সিটি কিন্তু মফস্বল থেকে আসা ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করে। আর ওই সৌন্দর্যের ব্যাখ্যা কবিতার বই পড়ে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, সময় মানুষকে কবি বানিয়ে দেয়। ভেরি ডিপ্লোম্যাটিক। একটি আমকে আমরা নষ্ট হতে দেব না। আপনার আমের মতো লক্ষ জনের আম দিয়েই তৈরি হয় আপনার প্রিয় প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। মা, তোমার গাছের আম। তাই ভেরি ডিপ্লোম্যাটিক আনসার। আপনার মেধাটা কিন্তু দারুণ, মানে অন্য মানুষের মাইন্ড রিড করাটা কিন্তু সবার পক্ষে পসিবল হয় না। সো গ্রেট, ক্যারি অন।
ভাই তুমি কি রাগ করছো? সত্যি বাসায় আসো না? আরে যা বেটা, কি করছিস? এক্সিবিশনের কাজ বাকি, এগুলো শেষ করতে হইব না? বাসায় কি ওরকম ইনভলভমেন্ট পামো? আর তুই আমার ছোট ভাই, তোর সাথে রাগের কি আছে? তোর ভার্সিটির খবর কি? ভাই ভাই পুরো মাথা নষ্ট ভাই। মাথা নষ্ট কিছে? কস কি? ভাই এটা তো ভাই টপ সিক্রেট ভাই, বলা যাবে না এখন। আচ্ছা ওই শোন, কালকে একটা মায়া দেখতে যাবো, যাবি? ভাই তুমি কি ঠিক আছো? আরে যা বেটা, ঠিকঠাক আছে। আরে বেটা এবার মনে হয় বিয়েটা করতে হইব, বুঝছস? মায়ের ঠেলা ঠেলি, খালি কাম দে ফোন দিয়া, এসব ভাল লাগে? ভাই আমার তো কালকে ক্লাস আছে বুঝছো না, আমি তো কালকে যেতে পারবো না। আচ্ছা ভাই ওই কালা মাধুরী এখন কি হবে তাহলে? আরে যা বেটা, আমি কি এখন বোনার সহ বিয়া করবো? খালি ফালতু কথা বেটা, যা খায়া দেয় ঘুমা, কালকে দেখা হইব, আমার কাম করতে দে। আর আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে বৃষ্টির দিনে আমার বউ নিজ হাতে খিচুড়ি গরুর মাংস রেঁধে আমাকে খাওয়াবে। ছেলেদের তো এরকম একটু সকালাত থাকে, তাই না? মানে এতে করে হয় কি, সম্পর্কের কেমিস্ট্রির বিল্ড আপটা আরো ভালো হয়। চুপ! কেমিস্ট্রি বিল্ড আপ তো ভালো হয়। আপনার কি ধারণা যে আপনার মতো মানুষকে আমি বিয়ে করব? ইম্পসিবল। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো জঙ্গল টাইপের প্রফেশনে আছেন। আর আপনার মতো মানুষ সংসার করতে পারে? আমি তো শিওর যে আপনার দিন রাত ধ্যান জ্ঞান সংসার সবকিছু হবে আর্ট। আর্ট সংসারটা করবে কি আমার সাথে? চুপচাপ নাস্তা খান, নাস্তা খেয়ে কেটে পড়ুন। কেন জানতে পারি? আই এম ইন আ রিলেশনশিপ। যদি জি এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, চা নাস্তা দিয়ে তো হবে না, খাবারের ব্যবস্থা করো। জি আম্মু, আমি খাবার ব্যবস্থা করছি এখনই। আমি লাঞ্চের ব্যবস্থা করে আসি, আপনি ততক্ষণ একটু চাটা খান অন্তত। জি। কোনো সমস্যা বাবা? না আন্টি, ওই শরীরটা কেমন জানি একটু তেমন ভালো না, সিজন চেঞ্জ হচ্ছে তো। ও আমি আরেকদিন এসে খেয়ে যাব, আহ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে তাহলে ফোন করো। জি আচ্ছা, ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা? মেয়ে পছন্দ হয়নি? কি ব্যাপার কথা বলো না যে? আচ্ছা ভাই তুমি টিনেজ মেয়ে কেন পছন্দ করতে যাও? টিনেজ মেয়ে নাকি তোমার পছন্দ করবে? ওই বয়স আছে তোমার? আমি না কথাটা তোমার আগেই বলতে চাইছিলাম, কিন্তু তুমি কষ্ট পাবা দেখে আর বলি নাই আমি। ঠিকই কইছস, জীবনে খ্যাতি থাকলে সবকিছু হয় না রে রনি। বয়স হয়ে গেছে, কি আর করুম, মায়ের মন রক্ষা করতে গেছিলাম। এখন কিন্তু তখন সময় আমার মতো খ্যাতির পিছনে ছুইটা লাইফটারে হেল্প করিস না, তাইলে তোরও কোনো ছোট ভাইয়ের মুখ থেকে শুনতে হইব এরকম চরম সত্যি কথা, যেটা বহুত কষ্টকর, বহুত কষ্টকর রনি। হ্যালো ভাই, ভাই আচ্ছা চ্যুতি, রিপনকে কি তুই কিছু বলেছিস? না তো আম্মু, আমাকে যা প্রশ্ন করেছে আমি সুন্দর মতন উত্তর দিয়েছি। তাহলে ও যোগাযোগটা বন্ধ করে দিল কেন? আচ্ছা আমি কি করে বলবো যে যোগাযোগ কেন বন্ধ করেছে? তুমি সবসময় এরকম একতরফা চিন্তা করো কেন? আচ্ছা বিষয়টা কি এরকম হতে পারে না যে উনার হয়তো আমাকে পছন্দ হয়নি? একদম না।
এখানে অন্য কোনো প্রবলেম আছে এবং সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি আজ জীবন এরকম স্পাইগিরি করে যাবে? তুমি কি পারো না অন্য বাদ বাকি 8-10টা মার মতন হতে? তোমার জন্য পারি না। তোমার দামি দামি ড্রেস লাগবে, দামি দামি কসমেটিক্স লাগবে, দামি দামি খাবার লাগবে। এখন থেকে তুমি নিজে আর্ন করবে, নিজে খাবে। খাবোই না আমি। এই খাবার রেখে যাচ্ছিস কোথায়? এই কতটুকু পুচকে মেয়ে, নাক টিপলে দুধ গলে, তার আবার কত জেদ, কি তেজ। স্বর্ণকেশী তরুণী যদি ক্যাম্পাসে ঠিক মতো না আসে তাহলে তো এই ক্যাম্পাসের প্রাণচঞ্চলতা নষ্ট। তাই নাকি? তা আমি যে ক্যাম্পাসে আসি সে কথা তোমাকে কে বললো? কেউ যদি একটি সূত্র থেকে কোনো কিছু কপি করে তাহলে তাকে নকল বলে, আর কেউ যদি একাধিক সূত্র থেকে কোনো কিছু কপি করে তাকে বলে গবেষণা। আমি তোমাকে নিয়ে গবেষণা করি। আমাকে নিয়ে গবেষণার কারণটা জানতে পারি? অনলি ফর 11 ডিজিট। স্মার্ট। তা গবেষণা করতে থাকো, একদিন না একদিন পেয়ে যাবে। আফটার অল ধৈর্যের ফল একটু বেশি মিষ্টি হয়। না মানে সুগার না আমার একদম পছন্দ না, তবে মানব দেহের জন্য কিন্তু তেতোটাই বেশি না। রিয়েলি? তারপরও কিপ ট্রাইং ম্যান। হ্যালো, কেমন আছো? আপনি কি মেন্টালি সিক নাকি? এরা একটা সময় ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে কেমন আছি। বাসায় কি মা বোন নেই? স্টুপিড একটা। হ্যাঁ আছে তো, আম্মুর জন্য আব্বু, আপুর জন্য দুলা ভাই, আর তোমার জন্য শুধু আমি। ইডিয়েট।
কি কিছু বলবে? যদি আমার মা না আমার জীবনের সবকিছু, মানে আমার মাকে যে ভালো রাখবে আমিও তাকে ভালো রাখবো, ভালোবাসবো। আমার মনে হয় আমি যদি তোমাকে বিয়ে করি, মানে আমাদের যদি বিয়ে হয়, আমার চেয়ে বেশি তুমি আমার মাকে ভালোবাসবে, আই এম শিওর। কথাটা ভালো ছিল, কিন্তু একটু অবাক হচ্ছি। ওয়াও, সেদিন মাত্র দেখা হলো, সাথে সাথে প্রপোজাল, এখন ডিরেক্ট বিয়ে। তোমার মতো মেয়েকে তো বেশি দিন ওয়েটিং এ রাখা যাবে না, মানে রাখা উচিত না আর কি। তাই অন্য কেউ বুকিং দেওয়ার আগে নিজেই বুক করে ফেললাম। এক্সকিউজ মি, বুকিং? আমি টিকেট? অফকোর্স ইউ আর টিকেট, মানে সেটা হচ্ছে ভালোবাসার টিকিট আর কি, মানে যে কেউ সেই টিকিট কাটতে চাইবে, তাই আমি আর রিস্ক নিলাম না আর কি, কেটেই ফেললাম মনে হয়। একটা কথা বলবো? কি? তোমাকেও আমার ঠিকঠাক লাগে। তাই নাকি? সত্যি বলতে ভালোই লেগেছিল। ও মাই গড। কিন্তু সেটা প্রথম দিন না। কেউ যদি একটি সূত্র থেকে কোনো কিছু কপি করে তাহলে তাকে নকল বলে, আর কেউ যদি একাধিক সূত্র থেকে কোনো কিছু কপি করে তাকে বলে গবেষণা। আমি তোমাকে নিয়ে গবেষণা। I want to live with you 1,000 years and to enjoy every sunrise of my life until the last sunset of my life. অনেক বেশি ভালো লাগে তোমাকে আমার। আর কি ভালো লাগে আমি ছাড়া? রোমান্টিক নাটক দেখতে খুব ভালো লাগে, হুমায়ুন স্যারের উপন্যাস পড়তে ভালো লাগে, লর্ড অ্যালফ্রেড টেনিসনের কবিতাও পড়তে ভালো লাগে। দ্যাটস গ্রেট। আর কিছু? সমুদ্রের গর্জন আমার খুব ভালো লাগে, চির সবুজের মাঝে হারিয়ে যেতে ভালো লাগে, ঝুম বৃষ্টি পড়বে, সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বহুদূর হেঁটে যেতে ভালো লাগে। একা হাঁটতে চাও? এই হাত যখন ধরেছি তোমাকে নিয়েই হাঁটতে চাই। যাক বাবা, বাঁচা গেল। ভয় নেই, মারবো না। চাই না শুনো তোমাকে স্পর্শ করো, তোমাকে ছাড়া 2 দিন। কেন? তুমি না বলছো ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়? ধৈর্যটা ধরো। আর তুমি যে বলেছো তুমি মিষ্টি পছন্দ করো না, আজকে থেকে আমিও মিষ্টি পছন্দ করি না। তুমি না পারো, মাশাআল্লাহ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আম্মুকে বলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসা যায় আমি চলে আসবো। তুমি আমার মন ভোলানোর চেষ্টা করছো না? প্রমিস। ছাড়ো না। এত সুন্দর, এত স্মেলে মনে হচ্ছে আমি হারিয়ে গেছি। বিরক্ত লাগছে কিন্তু, ছাড়ো। কিসের বিরক্ত? আরে ছাড়ো। এই সরি সরি সরি, সত্যি ভয় পেয়ে গেছিলাম। জ্যোতি, কি বলটা? একটা কথা বলবো? জাস্ট ক্লোজ ইউর আইস। কেন? প্লিজ, চোখটা বন্ধ করো। ওকে। খুলবে না?
ওকে খুলবো? না না জ্যোতি জ্যোতি আই এম সরি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সত্যি কথা বলছি। আমি যা ঘটেছে আমি সবকিছু সরি। তুমি কেন সরি বলছো? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। কারণ তুমি কিছু না বলে প্রতিটা মুহূর্ত প্রকাশ করো যে তুমি আমার কতটা ভালোবাসো। সত্যি যদি ভালোবাসা মানে হচ্ছে একজনের ভিতরে ঢুকে তাকে নিয়ে স্বপ্ন দেখা। আর আমি বিশ্বাস করি যেদিন আমি তোমাকে দেখেছি আমি সেদিন থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। আমি তো স্বপ্ন দেখা শিখিনি, এতটা ভালোবাসা আমি ডিজার্ভ করি না। তোমাকে একটা কথা বলা হয়নি আমার। আই এম অ্যাডপ্টেড। আমি আজ পর্যন্ত জানি না বাবা মা কারা, কোথায় আছেন, কি করেন। এখন আমার যে বাবা মা, তারা আমাকে হসপিটালে পেয়েছিল, তারা এনে আমাকে থাকার জায়গা দিয়েছে, বড় করেছে, পড়াশোনা করিয়েছে। কিন্তু সত্যিটা তো সত্যি যে আমার পরিবারের কোনো অস্তিত্বই নেই। বিশ্বাস করে এমন না যেন কথাটা বলতে চাই, আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার ভালোবাসে আমি এতটাই মগ্ন ছিলাম যে এই কথাটা বলা হয়ে ওঠেনি। এসব বিয়ে ভালোবাসা আমি ডিজার্ভ করি না। এভাবেই যদি কষ্ট দিয়ে চলে যাস, কেন মিথ্যে মায়া আমায় জড়াস, কেন মিথ্যে মায়ায় আমায় জড়াস। Whether you stay with me or not, you will always remain at the center of my heart. Miss you, badly miss you, তোকে ছাড়া এমন কিছু ভাবে না। Miss you, badly miss you, তোকে ছাড়া এমন কিছু বুঝে না। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। প্রথম দেখায় আমি যখন আপনাকে বলেছিলাম যে আমি একটা রিলেশনশিপে আছি, সত্যিকার অর্থে তখন আমার কারোর সাথে রিলেশন ছিল না। কিন্তু আজ থামলেন কেন বলেন।
আমি একজনকে অন্ধের মতো ভালোবাসি। আমি চাইলেও পারবো না এতটা সহজে তার সব স্মৃতিগুলো মুছে ফেলে অন্য কারোর সাথে সংসার করতে, কিন্তু তারপরেও করতে হবে, তারপরেও করতে হবে। কারণ যখন নিজের সিদ্ধান্ত হুমড়ি খেয়ে পড়ে তখন আর কিছু করার থাকে না। এই কথা কেন বলতেছেন? আহত পাখি চাইলেই ডানা মেলে উঠতে পারে না, পারে শুধু ডানা ঝাপটাতে। দেখেন, আমি অত প্যাচগোজ বুঝি না। কি বলতে যাচ্ছেন স্ট্রেট বলেন। বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা পবিত্র ভালোবাসা বলিদান দিয়ে সবকিছু মেনে নিয়ে আপনি যদি বিয়ে করতে চান করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। ইভেন কি আমি কোনো অনুশোচনাও করবো না। ধরে নেব যে আমার আর তার ভালোবাসা ছিল শুধুই একটা স্বপ্ন। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনি যাকে পছন্দ করেন তার ছবিটা কি আমাকে একটু দেখানো যায়? মানে হোয়াটসঅ্যাপ করলেন আর কি। ঠিক আছে, আমি ছবি পাঠাচ্ছি। নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে।
জি, কাকে চাই? কার সঙ্গে কথা বলো? হ্যাঁ, কে জানে একজন এসেছে, কোনো কিছু বলছো না, একটু দেখো। আরে কি বলো, ও আমার ছোট ভাই হয়, রনি। বলছিলাম না তোমাকে ওর কথা। ও তাই তো, আসলে বিয়ের সময় দেখা হয়নি তো, এই জন্য চিনতে পারিনি। তোর ভাবি সালাম কর। একটা কথা কিন্তু বলতেই হয়, তোমার ভাইটা কিন্তু সেরকম হ্যান্ডসাম। একদিক থেকে ভালো হলো, আমার সময়টা অন্তত বোরিং কাটবে না, আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, আরে দাঁড়াই রইছিস কেন? সালাম কর। ভাবিকে তো সালাম করতেই হবে। আল্লাহ না না, থাক থাক, সালাম করতে হবে না, ভিতরে এসো। আয়। একটি আমকে আমরা নষ্ট হতে দেব না। আপনার আমের মতো লক্ষ জনের আম দিয়েই তৈরি হয় আপনার প্রিয় প্রাণ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক। মা তোমার গাছের আম। তাই কাটতে কাটতে চোখের কি অবস্থা করেছো তুমি, দেখেছো একটাবারও? অতি কষ্টে চোখের নিচে সুইমিং পুল বানায় ফেলছি, যেন ডিপ্রেশন গুলো সাঁতার কাটতে পারে। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক, বিশ্বাস করো। ভালোবাসা না একটা আপেক্ষিক বিষয়, আর এই যে বিয়ে, এটাই বাস্তব। আর তুমি তুমি দাঁড়িয়ে আছো সেই বাস্তবতার সামনে। আপেক্ষিক আর বাস্তবতার দ্বন্দ্ব কখনো নিষ্পত্তি হয় না। ভালো থেকো তুমি। তোমাকে ছাড়া চোখ দুটো আমার কোনোদিনও স্বপ্ন দেখতে চায় না। জেনে রেখো ভালোবাসি তোমায়, কোনোদিনও ছেড়ে যাব না। বেখেয়ালি মন মানে না কোনো শাসন, বেপরোয়ায় মন তোমাকে চায় সারাক্ষণ। বেখেয়ালি মন মানে না কোনো শাসন, বেপরোয়ায় মন তোমাকে চায় সারাক্ষণ।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমাকে